বেচারা এত ট্রান্সপারেন্ট, কিছুই লুকিয়ে রাখতে পারে না। তুমি যেন ওর উপর কোনোদিন বিরক্ত হও না। দীপ, তুমি আমার বন্ধু, আমার সবচেয়ে কাছের, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। জানি পুপে, আর তুমি আমাকে এই জায়গাটা দিয়েছো বলে আমি যে কতটা অনার্ড সেটা তুমি জানো না। I will always treasure this friendship. সত্যি বলছো? কেন মিথ্যে বলবো পুপে? আমি তো জানি তুমি আমাকে কতটা ট্রাস্ট করো, আমার উপর কতটা ডিপেন্ড করো। আমি তোমাকে কখনো মিথ্যে বলতে পারি? তাহলে কথা দাও আমায় কোনোদিন ভুল বুঝবে না। দিলাম। সারা জীবন এইভাবে অনায়াসে বিনা কোনো দ্বিধায় আমার দিকে হাত বাড়িয়ে দেবে? নিশ্চয়ই দেবো। দীপ, গোরা হারিয়ে গেছে। সে কি হারিয়ে গেছে মানে? সেদিন অ্যানাউন্সমেন্টের পর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? আমার গোরাকে খুঁজে দাও দীপ, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওকে খুব ভালোবাসি দীপ, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তোর বোকামে এভাবে কাঁদে কেউ? কেঁদো না, আমি তো আছি। দেখুন, এই বাড়ি মানে এটা নামেই ভাড়া বাড়ি। আচ্ছা, আপনি বোধহয় জন্ম থেকেই এখানে, তাই না? হ্যাঁ। এখন এই বাজারে এইরকম একটা ঘরের ভাড়া কত টাকা হতে পারে আপনি আন্দাজও করতে পারবেন না। তাছাড়া সত্যি কথা বলতে কি, এখানে তো আপনারা প্রায় বিনা ভাড়াতেই আছেন। তাছাড়া দেখুন যে দীর্ঘদিন কোনো বাড়িতে থাকলে একটু খেয়ে নি, একটা রাইট তো জন্মেই যায়, তাই না? তা বাবলু যখন আমাকে বলল যে আপনারা ঘর ভাড়া খুঁজছেন, সত্যি কথা বলতে কি আমি খুব আশ্চর্য হয়েছি। হ্যাঁ, এই বাজারে এমন একটা ঘর কেউ ছাড়ে? এমন বোকামি কেউ করে? আপনার খোঁজে বাড়ি আছে না নেই? আছে, আছে, বাড়ি আছে, অনেক বাড়ি আছে, কিন্তু সেটা কথা না। কথা হচ্ছে কি যে মানে কিরকম ঘর, কত বড় ঘর, হ্যাঁ, তারপর আপনাদের বাজেট কত, কোন অঞ্চলে, এগুলো জানতে হবে না? কাছাকাছির মধ্যে কোথাও না, কাছে না, দূরে হলে ভালো হয়, যে কোনো দিকে। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে যে একটু দূরে, মানে ইন্টেরিয়ারই হলেও আপনাদের খুব একটা আপত্তি নেই, তাই না? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ধরুন এইরকম একটা বড় ঘর, তারপর ধরুন অ্যাটাচ বাথ, রান্নাঘর, সব মিলিয়ে ধরুন গিয়ে না হলেও মাসে 1,000 টাকা তো পড়বেই। এত? আরো তো আছে, ধরুন গিয়ে সেলামি 30 থেকে 40,000 টাকা, তারপর আমার এই ব্রোকারেজ ফি আছে, সব মিলে 1,050 টাকা ধাক্কা তো হবেই। তারপর আপনারা বললেন একটু ভিতরের দিকে,
তা সেখানে যাতায়াত সেই খরচটাও তো বেড়ে যাবে, সেটাও তো আপনাকে ধরতে হবে। সব মিলে মোটামুটি ধরুন প্রতি মাসে আরো 1006 টাকার ধাক্কা। ঠিক আছে, এক্ষুনি আপনার কোনো খোঁজে যদি বাড়ি আসে ছাড়া করবেন না। আমি পরে আপনাকে কনফার্ম করছি। চাটা কিন্তু খুব ভালো হয়েছে, আমি আবার আসবো। হ্যাঁ, থামি, তোমার ভোম্বল তো এখন থেকে শ্বশুর বাড়ির ধামা ধরা শুরু করেছে। সব নদীর রচনাকে গরুর রচনাতে নিয়ে যাবেই যাবে। বল। এখনো বাড়িতে বসে আছিস মনে হচ্ছে? শুয়ে আছি। ম্যাডাম তাড়াতাড়ি উঠুন, রেডি হয়ে 1 ছুটে অফিসে আসুন, এমার্জেন্সি। আমি আজ অফিসে আসবো না। আসবি না মানে? মানে আবার কি? আমার মন মেজাজ ভালো নেই, আসবো না বাস। পাগলামি করিস না ঝিনুক, তুই জলদি ওঠ, একটা কড়ক চা খা, খেয়ে চলে আয়। শোন, বসের মেজাজ কিন্তু সপ্তমে, জরুরি তলব, চলে আয়। দেখ টেনটেন, আমি সত্যি আজকে আসতে পারবো না, তুই প্লিজ কিছু একটা বলে দে। আমি অনেক কিছু বলেছি, বস একটাই কথা বলেছে, আসতেই হবে। আসতেই হবে মানে? আমি আসবো না বাস। কি করবে, চাকরি ছাড়িয়ে দেবে? আমি চলে যাব। তুইও চলে যাবি? তাহলে ঠাকুরের কি হবে? শোন, ঠাকুরকে নিয়ে আর্জেন্ট মিটিং ডেকেছে, তুই তাড়াতাড়ি চলে আয়। কি বলবো, তুই থাকবি না? ঠাকুর নিয়ে কিসের মিটিং? আরে বাবা, সেটা আমি জানলে তো হয়েই গেছিল। আমি বসকে কি বলবো, তুই আসছিস না? 15 মিনিট। কিরে পুপে, তুই এরকম একা একা বসে আছিস যে? কিরে, শরীর টরীর খারাপ নাকি? না ঠিক আছে, কি বলবি বল। একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আচ্ছা, তোর বিয়ে নিয়ে আমরা এত এক্সাইটেড, আর তুই কিনা ভূতের মতো একটা ঘরের মধ্যে এরকম চুপ করে বসে রয়েছিস। কি করতে হবে সেটা বল। আপাতত তোকে একটু সেজে গুজে নিচে বসার ঘরে গিয়ে বসতে হবে। ও মা, কি সুন্দর রে মাছটা। কেন, সেখানে কি? আমার শ্বশুর বাড়ি থেকে সব এসছেন। ও, তো নিচে তো সবাই আছে, মা বড় মা সবাই। তাতে কি, ওনারা তো এসছেন তোর জন্য। আর তুই নিচে গিয়ে একবার দাঁড়াবি না বল? সত্যি তোর যে বোধ বুদ্ধি কবে হবে ভগবান জানে। বোধ বুদ্ধি আমার কোনোদিনই হবে না, কিন্তু ওরা এসেছেন আমার জন্য। মানে মানে আমার শাশুড়ি তোকে আইবুড়ো ভাত খাওয়াতে চান, আর সেই জন্য তোকে নেমন্তন্ন করতে এসছেন। আইবুড়ো ভাত? হ্যাঁ। বাবা, এমন করলি যেন আকাশ থেকে পড়লি। কেন, শুনিসনি নাকি কোনোদিন? হঠাৎ আমাকে আইবুড়ো ভাত দেওয়ার কথাটা ওদের মাথায় কে ঢোকালো? গানের পারে